প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের করুণ বিদায়, তার অহংকারের পতন। যিনি একসময় গগন বিদারী উচ্চ কণ্ঠে বলেছিলেন, আওয়াজ তুলেছিলেন যে সারা পৃথিবীর সমস্ত সম্পদও যদি তাদেরকে দেওয়া হয়, প্রসিকিউশনকে দেওয়া হয়, তাজুলকে দেওয়া হয়, তারা বিক্রি হবেন না। কিন্তু তাজুল বহুবার বিক্রি হয়েছেন, বহু টাকা পয়সা ইনকাম করেছেন, লুটপাট করেছেন, প্রভাব খাটিয়েছেন, আইন আদালতকে ধ্বংস করে দিয়েছেন। সেই তাজুলের বিদায় খুবই ভালো লাগছে। দেশবাসী হাঁপ ছেড়ে বেঁচেছে। বিদায়ের দিনে তাজুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এক প্রসিকিউটরের। তাজুল বললেন মিথ্যা। আচ্ছা, তাজুল মিথ্যা কিভাবে বলেন? তাজুলের প্রসিকিউশনের লোকই তো ওই লোক প্রসিকিউটর। উনি হলেন চিফ প্রসিকিউটর, তাজুল হলেন চিফ। তার অধীনস্থ যারা, তারাই তার বিরুদ্ধে অর্থ লোপাটের, বহু টাকা চাঁদাবাজি, বহু টাকা ও আইন আদালত দেখিয়ে আদায় করে নিয়েছেন আসামিদের কাছ থেকে, তাদেরকে খালাস দিয়েছেন। কিভাবে? দুর্নীতি। তাজুলের প্রসিকিউটর তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছে। এখন তো করবেই, এখন তো আপনার ক্ষমতা নেই। আপনি তাদেরকে যে ফাঁসিয়ে দিবেন তা তো না, পারবেন না, সেটা পারবেন না। এখন সাহস করে তারা মুখ খুলেছে, বলেছে তাজুলের অপরাধ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদ থেকে বিদায়ের দিনে মোহাম্মদ তাজুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ করেছেন ট্রাইব্যুনাল প্রসিকিউটর ABM সুলতান মাহমুদ। তার ট্রাইব্যুনালের প্রসিকিউটর, তার অভিযোগ চিফ প্রসিকিউটরের চেয়ারকে টাকা আয়ের হাতিয়ার করেছিল তাজুল ইসলামের নেতৃত্বাধীন সিন্ডিকেট। তাজুল ইসলামের একটা সিন্ডিকেট ছিল, তারা কোটি কোটি টাকা আসামিদেরকে হাজির করত, যারা প্রকৃত অপরাধী তাদের কাছ থেকে টাকা নিয়ে নিত এবং তাদেরকে মামলা থেকে খালাস দিয়ে দিত। এই শুনবেন কিছুক্ষণ পরেই, ঠিক আছে? ট্রাইব্যুনালে সেটেলিং বাণিজ্য ও রাজসাক্ষী নাটক কেন সরতে হচ্ছে তাজুল ইসলামকে? এই যে রাজসাক্ষী, আপনারা দেখেছেন যে ওই যে আইজিপি আব্দুল্লাল মামুনকে রাজসাক্ষী করা হয়েছে, কয়েকশো কোটি টাকা নিয়েছে। ঠিক আছে, এগুলো এক্সাম্পল, এছাড়া তো আরো বহু আছে, এটা হলো বড়। তারপরে ওই যে সাভারে যে গুলি করার অনুমতি দিয়েছে বা যে আগুনে পোড়ানোর অনুমতি দিয়েছে, কারা দিয়েছে, কি দিয়েছে, কখন পুড়িয়েছে, এগুলো আমরা জানি না। কিন্তু যাদেরকে সন্দেহ করা হচ্ছে তাদেরকে তিনি কোটি কোটি টাকার বিনিময়ে রাজসাক্ষী বানিয়েছেন। যারা বাড়িতে ছিল, যারা ওই দিন ছুটিতে ছিল, তাদেরকে তিনি আসামি করে ফাঁসি দিয়েছেন, ফাঁসির রায় দিয়েছেন। এটা আপনারা দেখেছেন। আসামি ওখানে চিৎকার করে বলেছে আমি নিরপরাধ। তাজুল টাকা খেয়ে আদালতকে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। তার মানে প্রধান যিনি বিচার করেছেন, বিচারপতি যিনি, তিনিও জড়িত। এবং প্রসিকিউশনে যারা ছিল ম্যাক্সিমাম লোক এই লুটপাটের সাথে জড়িত। ঠিক আছে, আরেকটু পড়ি। আইজিপি আব্দুল্লাল মামুন এবং আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক SI শেখ আফজালুল হককে অ্যাপ্রুভার মানে রাজসাক্ষী করা নিয়ে প্রশ্ন তুলেছেন এই প্রসিকিউটর সুলতান মাহমুদ। ঠিক আছে, রংপুরের শহীদ আবু সাইদ হত্যাকাণ্ডে করা মানবতা বিরোধী অপরাধের মামলা থেকে একজন পুলিশ কর্মকর্তা অব্যাহতি দেয়া এবং চানখারপুল এলাকায় গুলি চালানোর নির্দেশ দেওয়া একজন পুলিশ কর্মকর্তাকে আসামি না করে সাক্ষী করার অভিযোগ করেছেন তিনি। যারা যারা সাক্ষী হয়েছে, সাক্ষ্য দিয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে আব্দুল্লাল মামুন সাক্ষ্য দিয়েছে, কয়েকশো কোটি টাকা সিন্ডিকেট হাতিয়ে নিয়েছে। পুলিশরা যারা জড়িত, বলা হচ্ছে যারা জড়িত, তাদের কাছ থেকে নিরপরাধদেরকে ফাঁসিয়ে এই তাজুল আদালতকে কলুষিত করেছে, আইন বিচারালয়কে ধূলিসাৎ করে দিয়েছে। এই তাজুলের হুঙ্কার, তাজুলের অহংকার সারা পৃথিবী দিলেও তাজুল ইসলামকে কিনা যাবে না। এই অহংকার এখন কোথায়? ঠিক আছে, অনেক বড় লেখা আছে, আমি পুরোটা পড়লাম না। তার মানে তাজুল যে দুর্নীতিবাজ, সে যদি পালিয়ে না যায়, কিছুদিনের মধ্যে সে অ্যারেস্ট হবে। তাজুল যদি পালাতে না পারে, তাজুল যেন পালাতে না পারে, সেই জন্য দেশবাসীকে খেয়াল রাখতে হবে। পুরো আইন আদালতকে শেষ করে দিয়েছে এই চিফ প্রসিকিউটর নামে তাজুল ইসলাম। তার হুঙ্কার, তার অহংকার, সবকিছু আপনারা দেখেছেন। একটা বাজে লোককে চিফ প্রসিকিউটর করে বাংলাদেশের সাধারণ মানুষের উপর ন্যাক্কারজনক যারা অপরাধী না, তাদেরকে আদালতে ঢুকিয়ে নানানভাবে শাস্তি দিচ্ছে। এইভাবে চলতে পারে না। এবং বিএনপি সরকারকে সাধুবাদ জানাই যে ক্ষমতা গ্রহণের পরেই একজন চিফ প্রসিকিউটর ঠিক করেছেন, তাজুলকে বাদ দিয়েছেন, তাজুলের অহংকারকে ধ্বংস করে দিয়েছেন। তাজুল যে কোনো সময় গ্রেফতার হয়ে যাবে।